আসসালামু আলাইকুম। ছোট ছোট বাচ্চাদের পড়াতে বসানো যেন একটা যুদ্ধ। আজকের ভিডিওটা আপনাদের জন্য। আজ থেকে বাচ্চাদের পড়ানো একটা ম্যাজিক হবে আপনাদের কাছে। আমার ভিডিও সম্পূর্ণ দেখুন, ইনশাআল্লাহ আপনার বাচ্চা খুব মনোযোগ দিয়ে পড়ালেখা করবে। বাচ্চাদের রেগুলার পড়ানোর একটা অভ্যাস করবেন এবং পড়ার মাঝে যেন ওরা আনন্দ খুঁজে পায় সেই বিষয়টি অবশ্যই লক্ষ্য করবেন। যেমন ওরা রং করতে ভালোবাসে, আর্ট করতে ভালোবাসে, ওদের বিভিন্ন ধরনের রং পেন্সিল বিভিন্ন ধরনের কালার পেন, আপনি যে জিনিসগুলো বাজারে দেখবেন নিত্য নতুন সব কিছুই আপনার সন্তানকে দেওয়ার চেষ্টা করবেন। দেখুন, আমি যতটুকু পারি আমার সামর্থ্য অনুযায়ী আমি আমার বাচ্চাকে রং পেন্সিল, কালার পেন্সিল গিফট করি। এছাড়াও আরেকটা বিষয় যে ওদেরকে পড়া শেষে গিফট করার চেষ্টা করবেন, সেটা স্বাস্থ্যকর খাবার হতে পারে, সব কিছুই। দেখুন ভিউয়ার্স, একটা বেবি যখন পড়তে বসে এবং সে পড়ার জন্য সে যদি কিছু পুরস্কার পায়, কিছু গিফট পায়, তার কিন্তু ভালো লাগবে। তো অবশ্যই আপনার বেবিকে ভালো লাগানোর চেষ্টা করবেন, তার যেন ভালো লাগে, আনন্দ হয় পড়তে বসতে, যে আমি পড়তেছি তার জন্য বাবা মা আমাকে কিছু দিচ্ছে, কোনো পুরস্কার দিচ্ছে, প্রশংসা দিচ্ছে। তো তাদেরকে সব বেশি বেশি করে প্রশংসা করুক, যেটাই লিখুক না কেন, যত খারাপই হোক না কেন, আপনারা সবসময় প্রশংসা করবেন যেন উৎসাহিত হয়, নেক্সট আরেকটা অক্ষর লেখার জন্য যেন আরও অনুপ্রাণিত হয়। দেখুন, আজকে আমি যে ভিডিওটা করছি এটি কিন্তু একদম ন্যাচারাল একটা ভিডিও। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমার মেয়েকে আমি যেভাবে পড়ানোর অভ্যাস করিয়েছি ঠিক সেই ভিডিওটাই আপনাদের কাছে তুলে ধরেছি। দেখুন, ও হচ্ছে মাত্র ওর 5 বছর বয়স। তো এই বয়সে আলহামদুলিল্লাহ বাংলা, ইংরেজি, অঙ্ক ওর স্কুলের সিলেবাস কমপ্লিট করেও কিন্তু এক্সট্রা পড়া করছে। তো ভিউয়ার্স, আপনারা যারা আপনাদের সন্তানকে পড়তে বসানো নিয়ে অনেক চিন্তিত, তাদেরকে বলছি ঘাবড়াবেন না, বাচ্চাকে বকা দিবেন না, বাচ্চাকে অপমান তিরস্কার এসব করবেন না। দয়া করে ওদেরকে প্রশংসা করুন, ওদেরকে বোঝান যে পড়ার মধ্যে একটা ম্যাজিক আছে, একটা সুন্দর বিষয় খেলা করে। যদি তুমি পড়তে পারো, কিছু যদি শিখতে পারো, তবেই না তুমি সেই মজাটা পাবে। দেখবেন আপনার সন্তান অনেক ভালো পড়ালেখা করবে। আপনারা হয়তো ভিডিও দেখে বুঝতে পারছেন যে আমার সন্তান কিন্তু আলহামদুলিল্লাহ পড়ালেখাতে খুব মনোযোগী। এবং আরেকটি বিষয় মনে রাখবেন, ওদেরকে যখন আপনারা পড়তে বসাবেন সেটা যেন রেগুলার হয়। সো ভিউয়ার্স, আপনারা এই টিপসগুলো অবশ্যই ফলো করবেন, দেখবেন আপনার সন্তানও খুব মনোযোগ দিয়ে পড়ালেখা করবে। তো আজকে আর ভিডিও বড় করছি না, আল্লাহ হাফেজ, আজ এ পর্যন্তই।